হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে এক্সপ্লেনেশন করব ফ্যামিলি মান নাটকটির রিভিউ শেষ পর্যন্ত দেখবেন এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। নাটকটিতে দেখা গিয়েছে ফ্যামিলির প্রতি দায়িত্ব, পরিবারের একসাথে ঈদ করা তীব্র ইচ্ছা এবং মায়ের বোবা কান্না। সাথে রয়েছে বোনের আবদার মেটানোর ইচ্ছা, যেখানে স্বার্থের চেয়ে শখ বেশি। তো চলুন শুরু করা যাক। নাটকে প্রথমে দেখা গিয়েছে ছেলেটি তার ফ্যামিলির সকল দায়িত্ব নেওয়ার জন্য শহরে একটা ছোটখাটো চাকরি করে। ঈদের ছুটিতে বাসায় ফিরবে, তাই তার বোন আবদার করেছে তাকে পাকিস্তানি ড্রেস কিনে দিতে হবে। কিন্তু তার কাছে সাধ্যমতো টাকা না থাকায় তার বন্ধু সেই ড্রেসটা গিফট করে এবং তার বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলে যে আমি আসলে ড্রেস কিনি নাই, কিন্তু তার জন্য ছিল সারপ্রাইজ। এবং তার প্রেমিকা কি গিফট নেবে এটা জিজ্ঞেস করতে তার প্রেমিকাকে ফোন দেয়, কিন্তু ফোন রিসিভ করে তার মা, এবং তার মা সে মেয়েটিকে বলে যে এই ছেলের সাথে আর কখনো কথা বললে তার বাবার কাছে নালিশ দিবে। আসলে মেয়েটা একটু বেশি ধনী ছিল আর ছেলেরা ছিল গরিব। এখন ছেলেটির বাসায় আসার সময় হয়েছে। ছেলেটি সবাইকে সারপ্রাইজ দেয়। বাসায় আসার পরে তার মাকে বলে সে বাসায় ফিরছে, কিন্তু সারপ্রাইজ দেওয়ার জন্য সারাদিন কোনো কল করে না এবং হঠাৎ করে সে বাসায় এসে তার দাদাকে প্রথমে সারপ্রাইজ দেয় এবং তার বোনকে বলে যে তোমার জন্য ড্রেস আনি নাই। কিন্তু রাতে সবাইকে সবার ড্রেস ভাগে পুজিয়ে দেওয়ার পর সে নিজের ড্রেসটা তার মার কাছে লোকায় যে আমি আসলে ড্রেস কিনেছি, কিন্তু ঢাকায় রেখে এসেছি, কিন্তু সে আসলে কেনে নাই। তখন তার মা অনেক দুঃখ পায়। দুঃখ পেয়ে তার মার জমানো কিছু টাকা দিয়ে ঈদের জন্য তাকে ড্রেস কিনে দেয়, কারণ সবাই তো নতুন পোশাক পরবে ঈদের দিন, তার কোনো নতুন পোশাক নাই। এই জন্য তার মা তাকে সারপ্রাইজ দেয় এবং ঈদের দিনে তার প্রেমিকা আসছিল তার বাসায় এবং সবাইকে ঈদ সালামি দেয়। তারা একসাথে ঘুরতে বেরোয় এবং ঘুরতে বেরোনোর সময় তার মেয়েটির বাবা দেখে ফেলে এবং মেয়েটির বাবা বলে যদি আমার মেয়েকে বিয়ে করতে হয় তাহলে তোমার ফ্যামিলি ত্যাগ করতে হবে, কারণ ছেলেটির বেতন খুবই সামান্য ছিল, সে ছেলেটির পক্ষে এতগুলো মানুষকে চালানো সম্ভব ছিল না। তখন ছেলেটি বলে যে তার ফ্যামিলিকে সে ছাড়তে পারবে না, তাই সে মেয়েটিকে সে ছেড়ে দিবে। তখন মেয়েটি অনেক রিকোয়েস্ট করার পরে ছেলেটি শোনে না, কারণ বলে যে আমার বাড়িতে এখনো আমার ফ্যামিলি আছে, তাদের খাওয়ানো পড়ার মতো কেউ নাই আমি ছাড়া। এবং ছেলেটির ছুটি শেষ হওয়ার পর সে ঢাকায় ফিরে যাওয়ার জন্য বাসে ওঠে, বাস উঠে দেখে সে তার প্রেমিকা। তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি করে আসলে? তখন বলে যে আমার জন্য যে তার ফ্যামিলির জন্য তো কষ্ট করে সেই ফ্যামিলি আমি ছাড়তে দিব না, তাই আমি সবকিছু ছেড়ে এসেছি।